এদিকে মাদারীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। জেলা সদর সহ 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত 24 ঘন্টায় নতুন করে 4 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। মাদারীপুর সদর হাসপাতাল থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি জহিরুল ইসলাম খান। জহিরুল, আপনি কি জানাবেন? মাদারীপুরে ডেঙ্গু রোগীদের সংখ্যা বাড়ছে, এটি নিয়ে আসলে তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে কিনা বা হাসপাতালগুলোর কি অবস্থা দেখতে পাচ্ছেন আজ? হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছে 4 জন এবং এই মৌসুমে ডেঙ্গু শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সর্বমোট চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা 125 জন এবং এই বিষয়টি আমরা মাদারীপুরের যে সিভিল সার্জনের কার্যালয় থেকে সর্বশেষ আপডেট তথ্য সূত্রে এই কথা জেনেছি এবং যে বিষয়টি লক্ষণীয়, ডেঙ্গুতে এখন পর্যন্ত কোনো রোগী না মারা গেলেও এখানে কিন্তু চিকিৎসা ব্যবস্থার যে অপ্রতুলতার কারণে কিন্তু অনেক রোগী এখান থেকে ঢাকা এবং ফরিদপুর, বরিশাল এই জায়গায় চিকিৎসা নেওয়ার জন্য যায়। তবে চিকিৎসকরা বলছেন যে এখানে শারীরিকভাবে তাদের ডেঙ্গুর যে চিকিৎসার সেখানে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন আছে এবং যদি আগামীতে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায় তাহলেও সেই পরিস্থিতিও তাদের প্রস্তুতি নেওয়া আছে। এবং আমরা দেখেছি যে মাদারীপুরের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর জন্য আলাদাভাবে মশারি টানিয়ে আলাদাভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয় যাতে অন্যান্য রোগীদের সংস্পর্শে না থাকে। বা সব মিলিয়ে বলা যায় যে মাদারীপুরে যেহেতু 5টি উপজেলার 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এই 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু রোগী ভর্তি আছে এবং ডেঙ্গুর যে প্রকোপ বৃদ্ধি আরো পাবে বলে আশঙ্কা করছেন স্থানীয় মানুষজন। কারণ মশার উপদ্রব ইদানিং বৃদ্ধি পেয়েছে এবং মশক নিধনের জন্য কিন্তু সেই ধরনের কোনো ব্যবস্থা নেই এবং বিভিন্ন সময় কিন্তু মশার উপদ্রবের কারণেই কিন্তু মানুষজন বিরক্তি প্রকাশ করছে এবং তারা আশা করছে যে ডেঙ্গু প্রতিরোধের জন্য এখানে মশক নিধনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা পৌরসভা কর্তৃপক্ষ থেকে গ্রহণ করা হবে। মাদারীপুরের সদর হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।